এবং আমি কৃতজ্ঞ এই জন্য ছাত্রাবাসে হুজুর যাদের ফলাফল ভালো ছিল, যাদেরকে রেখে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যে আমার মতো পরিবারের সন্তানরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো সাধ্য ছিল না, তাদের সম্পূর্ণ খাওয়া খরচ হুজুর নিজ থেকে বহন করতেন। হুজুরের স্নেহে বেড়ে উঠেছি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু ইলম আল্লাহ অর্জন করার তৌফিক দিয়েছেন। আজকে 30 বছর যাবৎ মাদ্রাসার খাদিম হিসাবে, প্রধান হিসাবে খেদমত করতেছি, কিন্তু আমার জীবনের একটি টাকাও আমার উস্তাদকে আমি দেই নাই। কিন্তু আমার উস্তাদের নিজের টাকায় আমার জীবনের আজকে এখানে আসা, দেওয়ার মতো সাধ্য আমার নাই। আমি দোয়া করি আমার মালিক মওলার নিকট, আমার উস্তাদের এই ইহসান, আমার উস্তাদের এই প্রতিদানের বদলা আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহজগতে দান করেন, পরকালে উচ্চ মাকাম দান করেন। হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ উস্তাদুল আল মুকাররম, উস্তাদুল মুহাদ্দিসিন, উস্তাদুল মুফাসসিরিন, আমাদের রুহানি পিতা হযরত আল্লামা কমরউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি ওয়া ইলমিহি, শেষ কর্মদিবস উপলক্ষে হুজুরের বিদায়ী সম্বর্ধনার আজকের অনুষ্ঠানের মোহতারম সভাপতি, প্রবীণ মুরব্বী, যিনি আমাদেরকে অভিভাবকত্ব দিয়েছেন, সারা জীবন থেকে দেখে আসছি, জনাব অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, যাদেরকে অ্যাড্রেস করে আমার সময় আমি নষ্ট করতে চাই না, স্ব মহিমায় উজ্জ্বল, ক্ষেত্রে সবাই উজ্জ্বল ভূমিকা রেখে অধিষ্ঠিত আছেন। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এ অনুষ্ঠান করতেছি, এই জায়গাটা প্রায় 30 ফুট গভীর ছিল। হাতের ডান দিকে কাঠের বেটন টিনের একটি ঘর ছিল। যে জায়গায় মঞ্চে আছে সেখানে টিন শেড আধা পাকা একটি ঘর ছিল। সেই অবস্থা থেকে তিলে তিলে আজকে যে দৃশ্যমান অবকাঠামো, মাদ্রাসার একাডেমিক সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়ে যেতে যার গাম, যার পরিশ্রম, দিন রাত যিনি স্বপ্ন দেখেন এই প্রতিষ্ঠানকে নিয়ে, শ্রদ্ধেয় উস্তাদ মোহতারম প্রিন্সিপাল হুজুরের আজকের একাডেমিক নিয়মে যদিও বিদায়, কিন্তু আমরা বিদায় মনে করছি না। ছোট্ট একটি উদাহরণ আমি দিতে চাই, হুজুরের ইহসান কতটুকু ছিল আমাদের প্রতি। সরকার থেকে সরকারি বেতন ভাতার এমপিও বাবদ যে টাকাটা হুজুর সম্মানী পেতেন, সেটা তিনি গ্রহণ করতেন না, সেটা মাদ্রাসায় দান করে দিতেন। এবং আমি কৃতজ্ঞ এই জন্য ছাত্রাবাসে হুজুর যাদের ফলাফল ভালো ছিল, যাদেরকে রেখে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যে আমার মতো পরিবারের সন্তানরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো সাধ্য ছিল না, তাদের সম্পূর্ণ খাওয়া খরচ হুজুর নিজ থেকে বহন করতেন। হুজুরের স্নেহে বেড়ে উঠেছি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু ইলম আল্লাহ
অর্জন করার তৌফিক দিয়েছেন। আজকে 30 বছর যাবৎ মাদ্রাসার খাদিম হিসাবে, প্রধান হিসাবে খেদমত করতেছি, কিন্তু আমার জীবনের একটি টাকাও আমার উস্তাদকে আমি দেই নাই। কিন্তু আমার উস্তাদের নিজের টাকায় আমার জীবনের আজকে এখানে আসা, দেওয়ার মতো সাধ্য আমার নাই। আমি দোয়া করি আমার মালিক মওলার নিকট, আমার উস্তাদের এই ইহসান, আমার উস্তাদের এই প্রতিদানের বদলা আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহজগতেও দান করেন, পরকালে উচ্চ মাকাম দান করেন। অল্প কিছুদিন হলো আমরা প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করে স্বল্প সময়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের প্রিন্সিপাল হুজুরের একটু স্মৃতি আমাদের মাধ্যমে আমরা রেখে যেতে চাই। আলহামদুলিল্লাহ, পৃথিবীর যত দেশ আছে সব জায়গায় হুজুরের হাতে গড়া সন্তানরা আমাদের ডাকে সাড়া দিয়েছে। এমন কোনো দেশ নাই, হয়তো দু একটি দেশ থাকতেও পারে, কিন্তু আকসর দেশ থেকে সবাই সাড়া দিয়েছেন। আমাদের ইচ্ছা যে মসজিদের উত্তর দিকে যে খালি জায়গাটুকু আছে, হুজুরের এই সম্প্রসারিত কাজের অসম্পূর্ণ আরেকটি কাজ রয়ে গেছে, ক্লাসরুম সংকট। সেখানে আমরা একটি বহুতল ভবনের উদ্যোগ গ্রহণ করে আমরা আজকে হুজুরের মাধ্যমে আমাদের এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশা আমরা পোষণ করছি। ইনশাল্লাহ হুজুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমরা একটা অংশ ইনশাল্লাহ আজকে হুজুরের হাতে দান করব। এবং আমরা সেই ওয়াদাবদ্ধ যে এই বিল্ডিং সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা প্রাক্তন শিক্ষার্থীরা পৃথিবীর যে যেখানে আছি সেখান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করে ইনশাআল্লাহ হুজুরের এই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আমাদের নগণ্য প্রয়াস, আমরা আশা করেছি হুজুরকে আমরা শীঘ্রই দোয়া নেওয়ার জন্য উমরা হজে প্রেরণ করতাম। সেটা আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। সে আমাদের আরেকটা উদ্যোগ, যে আজকের যে প্রকাশনা আমরা ইনশাল্লাহ একটু পরে প্রকাশিত হবে, সেই প্রকাশনার দায়িত্ব আমাদের প্রাক্তন ছাত্ররা নিয়েছেন। প্রাক্তন ছাত্রদের অর্থায়নে মাশাআল্লাহ আজকের এই প্রকাশনার কাজ সমাপ্ত হয়েছে, যথাসময়ে প্রকাশ করা হবে। আশাবাদী হুজুরের হৃদয় থেকে আমরা কোনোদিন মুছে যাব না। আমাদেরকে দোয়া দিবেন, আমাদের প্রতি নেক নজর রাখবেন, হুজুরের সন্তান হিসাবে আমাদেরকে আজীবন দেখবেন। দীর্ঘ সময় আর নষ্ট করতে চাই না। সকলের দোয়া কামনা করে, প্রিন্সিপাল হুজুরের দোয়া কামনা করে